যে পরিপাটি বিশ্ব নিখিল, আকাশটা একেবারে ছকছকে নীল, আকাশ না সমুদ্র যায় না চেনা, যেন নীল জলে ভাসে মেঘের ফেনা। পুজো এসে গেছে, আপনাদের সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। পুজো মানেই একেবারে হই হই আড্ডা, জমাটি ভুরি ভোজ। বন্ধুদের নিয়ে বাইরে তো খাওয়া হয়, কিন্তু বাড়িতেই যদি একটা অন্যরকম কিছু করে ফেলা যায় তবে তার মজা কিন্তু কম কিছু নয়। আজকে রান্নার এই পর্বে খাবারের প্লেটে ঘটতে চলেছে একটা ফিউশন। কেন বলছি এরকম কথা সেটা জানার জন্য দেবযানী দিকে ডেকে নেব। তোমাকে প্রথমেই স্বাগত জানাই। নমস্কার। তুমি আজকে কি ধামাকা ঘটাতে চলেছো বলো? ধামাকা বলতে আমি আজকে একটা কন্টিনেন্টাল রেসিপি দেখাবো একটা টুইস্টের সাথে। সেটা হচ্ছে চিকেন রুলাড উইথ হোয়াইট সস। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওয়ান পট মিল। এটা একটা কন্টিনেন্টাল ডিশ। আমি এটাতে জল আমি রেখেছি আর এটা একটা ঝাঁঝরি বসানো আছে। তো আমি শুরুতেই গ্যাসটা অন করে দেব, জলটা ফুটতে বসবে। রান্না শুরু করবার আগে একদম প্রথমে তুমি বলে দাও কি উপকরণ আছে। হ্যাঁ, চিকেনের যখন প্রিপারেশন তখন চিকেন তো থাকবেই, তার সাথে যাচ্ছে চিজ স্লাইস, স্পিনাচ ব্লাঞ্চ করা আছে, মাখন লাগবে, গোলমরিচের গুঁড়ো লাগবে, নুন অবভিয়াসলি লাগবে, একটু চিলি ফ্লেক্স লাগছে, আর অরিগ্যানো লাগছে, আর চিজ আর রেড চিলি সস মিক্স করে রেখেছি। আচ্ছা, চিকেনটাকে ফার্স্টে একটা ম্যারিনেশন দিয়েই আমি রেখেছি, সেটা হচ্ছে শুধু লেবুর রস। অ্যাকচুয়ালি চিকেনের একটা স্মেল আমরা পাই, সেটাকে কাটানোর জন্য আমি লেবুর রসটাকে ম্যারিনেট করে রেখেছি। তারপরে এটা সেকেন্ড ম্যারিনেশন করা আছে, সেটা হচ্ছে একটু আদা, রসুন আর পেঁয়াজের রসে এটা একটুখানি ভেজানো ছিল। এরপরে থার্ড ম্যারিনেশনে যাব, সেটার আগে যে স্টেপটা সেটা আমি দেখাবো। তো আমি হ্যামারিং করে দেখাচ্ছি, এই যে এরকম একটা হ্যামার দিয়ে আমি হ্যামারিং করব। এরকম ব্রেস্ট পিস তো আমাদের থাকেই, আমরা নিয়ে আসি, কিন্তু সেটাকে আমি মাঝখান থেকে পাতলা করে কেটে এটাকে খুলে নিয়েছি। অ্যাকচুয়ালি এটা বাটারফ্লাই কাট, তো সেটাই করা আছে। তো এবার আমি হ্যামার করে দেখাচ্ছি জিনিসটা কত বড় হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, এবার থার্ড ম্যারিনেশনে আমি যাব। চিলি সস, রেড চিলি সস আর চিজ, এর ভিতরে স্টাফিংয়ে চিজ যাবে। তো এটার মধ্যে আমি খুব সামান্য নুন একটুখানি জাস্ট স্প্রিঙ্কল করে দেব। এবার এটাকে আমি রোল করব। এটা জল দেখো ফুটে গেছে। হ্যাঁ, চাপা দিয়ে দাও, স্টিমটা আমার দরকার। এটাও আমার হয়ে গেছে। এবার আমি থার্ড ম্যারিনেশন দিয়ে দিয়েছি। এটা এক পিঠেই ম্যারিনেট করা হবে। আগে রোলটা বানিয়ে নিই, তারপর আমি না হাত দিয়ে দিচ্ছি, না হলে আমি ঠিক মানে গ্রিপে আনতে পারবো না। এটা পালং শাক, এটাকে ব্লাঞ্চ করা আছে, আর তার সাথে আমি একটা চিজ স্লাইস আমি এখানে দিয়ে এটাকে আমি রোল করব। এটা পুরো এইভাবে রোল হয়ে গেল। এবারে এটার গায়ে একটু টাইটলি, যেমন আমরা লজেন্স র্যাপ করি না, ঠিক ওইভাবে আমরা এটাকে র্যাপ করব। এটা এমনভাবে টাইট করে করতে হবে যাতে কোনোভাবে এর ভিতরে জল না ঢোকে। এবার তুমি একটু ঢাকাটা খোলো। হ্যাঁ, গ্যাসটা একটু কমিয়ে দাও। এবার এটা আমি দিয়ে দিচ্ছি। এটা হবে মোটামুটি 20 মতো এটা পোচ হবে। এবার ওটা হোক, ততক্ষণ আমি ভেজিটেবলসটা গ্রিল করে নেব। এখানে আমার ব্লাঞ্চ করা ভেজিটেবলস আছে, বিনস আর গাজর। এটা আমি সতে করব বাটারে, একটু বাটার। তা আমি দিয়ে দিচ্ছি। এটা ব্লাঞ্চ করা আছে। ব্লাঞ্চ কি করে করেছি, গরম জল ফুটছে, তার মধ্যে এটাকে কাটা ছিল, দিয়ে মানে কেটে নিয়ে এইরকম আঙুলের মতো করে কেটে নিয়ে গরম জলের মধ্যে, যখন গরম জলটা ফুটছে তখন এটা দিয়ে দিয়েছি। দিয়ে 2 মিনিট ফুটিয়ে এটাকে ড্রেন করে দিয়েছি। দিয়ে এবার আইস দেওয়া জলে বা ঠান্ডা ফ্রিজের জলে ওটাকে আবার মানে ঢেলে দিয়েছি। এবার এটার মধ্যে আমি দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু অরিগ্যানো দেব, আর একটু চিলি ফ্লেক্স দেব।
ব্যাস। সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা এবার হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভেজিটেবলস বেশি বয়েল করলে এক তো খাদ্যগুণ চলে যায়, সেটা বললাম। তো এটা একদম হয়ে গেছে, এটা আমি ফ্লেম অফ করে দিলাম। এবার এটা আমি নামিয়ে নিই। দিদি পরবর্তী ধাপ কি হবে? হ্যাঁ, এটা তো হয়ে গেল, এটা রাখো। এবার ওই আমরা স্ম্যাশ পটেটো করব। আচ্ছা, এই স্ম্যাশ পটেটোটা করতে তোমার কি কি লাগছে? স্ম্যাশ পটেটো করতে আমার আচ্ছা, আলু সেদ্ধ, একটু দুধ, চিজ স্প্রেড, আর তার সাথে মাখন আর অরিগ্যানো, নুন, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটুখানি চিলি ফ্লেক্স। এখানেও আমরা অলিভ অয়েল ব্যবহার করতে পারি, তাই তো? হ্যাঁ, পারি। আমি অল্পই বাটার দিলাম। আমি এটাকে একটু গ্রেট করে নেব। কেন গ্রেটারে গ্রেট করব? কারণ স্ম্যাশ পটেটো হলে তাতে কোনো লাম্প থাকলে চলবে না। গ্রেট করে নিলে কি হয়, আলু এই ভেতরে যে আলু সেদ্ধ আমরা যখন মাখি তখন যে ভেতরে অনেক সময় শক্ত শক্ত থাকে, লাম্প হয়ে যায়, সেই জিনিসটা হবে না। পটেটো গ্রেট হয়ে গেছে। হ্যাঁ, এবার এটাকে আমি দিয়ে দিই। অল্প একটু মাখন দিয়েছি, চাটনি চিজটা দিচ্ছি একটু, আর সাথে দুধ। আমি করবো, তুমি দুধ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাতে আমি অল্প একটুখানি অরিগ্যানো দিলাম, খুব সামান্য দিলাম, আর একটুখানি চিলি ফ্লেক্স দিলাম, একটুখানি দেখতে ভালো লাগার জন্য। টেস্ট তো অবভিয়াসলি ঝাল তো হয় না এতে। আর এটাতে একটুখানি গোলমরিচ দিলাম। নুনটা বুঝে দিচ্ছি, কারণ চিজ স্প্রেডে নুন থাকে। করে সামান্য দেবে। এসছে মোটামুটি। আর ততক্ষণ আমি এটা একদম শেষ করে এটাকে নামাই। এরপরে আমরা হোয়াইট সস বানাবো। স্ম্যাশ পটেটো আমাদের, হ্যাঁ এটা কমপ্লিট। হ্যাঁ, এটা কমপ্লিট। এবার আমরা যাব হোয়াইট সসে। তার জন্য সবার একটুখানি বাটার। আমি এটা দুধটার মধ্যে একটু ইয়েটা মিশিয়ে নিই, একটুখানি কর্নফ্লাওয়ার, তারপর আমি গ্যাসটা অন করছি। এবার এটার মধ্যে এটা একটুখানি হোক, একটু ঠিক হোক, তারপরে এটার মধ্যে আমি চিজ এটাও স্লাইসটা ইউজ করব, আর বাকি যা লাগবে সেটা ইউজ করব। এটা ফুটে উঠেছে। হ্যাঁ, এবার এই চিজ স্লাইসটা দিয়ে দেব। এবার এতে যাবে চিজ আছে, নুন আছে, একটু গোলমরিচ, আর একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, আর একটুখানি 1 চিমটি চিনি দিচ্ছি। সস হয়ে এসছে, হোয়াইট সস হয়ে এসছে। 1 চিমটি অরিগ্যানো, অ্যান্ড দেন ফিনিশ। একটু গ্লেসের জন্য আর একটু বাটার, একটুখানি। হোয়াইট সসটা রেডি। চিকেনটা দেখো, চিকেনটা যদি এই তো হয়ে গেছে। এবার এটাতে তুলে নেব, নামিয়ে নিতে হবে। এবার আমরা হোয়াইট সসটা ঢেলে নিই। হ্যাঁ, এবার কি করবে? এবার এই যে চিকেনটা একটু আগের থেকে একটু ঠান্ডা হয়েছে, তো সেটাকে আমি এবার এটা খুলবো। এটা টস করব, তার জন্য গ্যাসটা জ্বালাবো। অল্প একটু বাটার দেওয়া হলো। এবার টস করব। এটা একটু গাটা একটুখানি ভাজা ভাজা হলে না খেতে বেশি ভালো লাগে। গাটা একটুখানি হালকা গোল্ডেন ব্রাউন মতো হয়েছে, হয়ে গেছে আমাদের টস। এটা হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। হ্যাঁ, এটা আমি এটাতেই কেটে নিচ্ছি। হ্যাঁ, স্ম্যাশ পটেটোটা এটা হচ্ছে একটা কুকি কাটার। এক্সেলেন্ট। এবার আমি এই যে ভেজিসগুলো আছে সেটা এটা দেব। এটা তো গরম খুব, তবু আমি চেষ্টা করছি যদি হাতে করা যায়। আমি রুলার
রুলারের এটা বড়টা উপরে দিলাম, ছোটটা পরে তুলে লাস্ট ভেতরে দিলাম, কারণ এটা উপর থেকে কী হচ্ছে তলাটা ছোট কাটা হওয়ার জন্য একটুখানি খুলে খুলে যাচ্ছে। হ্যাঁ, এরপরে আমি যেটা করব, হোয়াইট সসটা পোর করব, একটু জাস্ট উপর থেকে পোর করা। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, তুমি কি আর কিছু অ্যাড করবে? হ্যাঁ, আমি একটু স্যালাড লিভস অ্যাড করব। তাহলে কমপ্লিট হয়ে গেল চিকেন রুলাট উইথ হোয়াইট সস। চিকেন রুলাট উইথ হোয়াইট সস তৈরির প্রণালী আরও একবার। উপকরণ: চিকেন ব্রেস্ট, স্লাইস চিজ, ব্লাঞ্চ করা পালং শাক, মাখন, গোলমরিচের গুঁড়ো, নুন, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, চিজ ও রেড চিলি সসের মিশ্রণ। প্রথমে চিকেন ব্রেস্টকে মধ্যিখান দিয়ে কেটে চওড়া করে নেওয়া হলো, যেটা দেখতে অনেকটা প্রজাপতির মতো। চিকেনকে লেবুর রস দিয়ে একবার ম্যারিনেট করে তারপর আদা, রসুন ও পেঁয়াজের রস দিয়ে দ্বিতীয়বার ম্যারিনেট করা হলো। এরপর হ্যামার দিয়ে চিকেন পিসটিকে ফ্ল্যাট করে নেওয়া হলো। তৃতীয়বার ম্যারিনেট করা হলো চিলি সস, রেড চিলি সস ও চিজের মিশ্রণ দিয়ে। ম্যারিনেট করে মিনিমাম ঘন্টা 2 রেখে দেওয়া হলো। এরপর চিকেনের উপর সামান্য নুন, ব্লাঞ্চ করা পালং শাক, স্লাইস চিজ দিয়ে রোলের আকারে গড়ে ফয়েল পেপার দিয়ে লজেন্সের মতো মুড়ে নিতে হবে, যাতে ভেতরে জল না ঢোকে। এবার গরম জলের পাত্রের উপর একটা ঝাঁঝরি দিয়ে রোলটিকে রেখে উপর দিয়ে ঢাকা দিয়ে 20-25 মিনিট স্টিম করে নিতে হবে। এবার নামিয়ে ঠান্ডা হলে একটা প্যানে সামান্য বাটার দিয়ে অল্প করে ভেজে নিতে হবে। ভেজে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন রুলাট। অন্য ওভেনে প্যান বসিয়ে সামান্য বাটার দিয়ে ব্লাঞ্চ করা গাজর ও বিনস কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে গোলমরিচের গুঁড়ো, অরিগ্যানো, চিলি ফ্লেক্স মেশানো হলো। কিছুক্ষণ রান্না করে একটি বাটিতে ঢেলে দেওয়া হলো। তৈরি হয়ে গেল ভেজিটেবলস। স্ম্যাশড পটেটো বানানোর পদ্ধতি: প্রথমে প্যানে সামান্য মাখন দিয়ে গ্রেট করা সেদ্ধ আলু, স্প্রেড চিজ ও দুধ দিয়ে ভালো করে মেশানো হলো। এরপর সামান্য অরিগ্যানো ও চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো ও নুন দিয়ে আবারও ভালো করে মেশানো হলো। কিছুক্ষণ নাড়াচাড়া করে বাটিতে ঢেলে নেওয়া হলো। তৈরি হয়ে গেল স্ম্যাশড পটেটো। এরপর হোয়াইট সসের জন্য প্যানে আবার সামান্য বাটার দিয়ে তার মধ্যে দুধ, সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে সমানে নাড়তে হবে। ফুটে উঠলে স্লাইস চিজ, সামান্য গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, চিনি, অরিগ্যানো ও মাখন মেশানো হলো। খানিক নাড়াচাড়া করার পর তৈরি হয়ে গেল হোয়াইট সস। এরপর অন্য একটি প্লেটে স্ম্যাশড পটেটো, ভেজিটেবলস রেখে সামান্য অরিগ্যানো স্ম্যাশড পটেটোর উপর ছড়িয়ে দেওয়া হলো। রাখা হলো কেটে রাখা চিকেন পিস। চিকেনের উপর ঢেলে দেওয়া হলো কিছুটা হোয়াইট সস। স্যালাড লিভ হিসেবে লেটুস পাতা রাখা হলো। তৈরি হয়ে গেল চিকেন রুলাট উইথ হোয়াইট সস। চিকেন রুলাট উইথ হোয়াইট সস, এটা তো মেইন কোর্স। এরপরে না আমার একটুখানি মনে হচ্ছে ডেজার্ট হলে বেশি ভালো হয়, কি মুখ, তাই না? একদম। তো মিষ্টি মুখ করার জন্য তুমি আমাদেরকে কি করে দেখাবে? তোমাদেরকে আমি আজকে কুলফি খাওয়াবো। চমৎকার। আজকে এখন বানানো শেখাচ্ছি, সেটা হচ্ছে কুলফি, মালাই কুলফি। কুলফি যখন ঘন করা দুধ লাগবে, তার সাথে কনডেন্স মিল্ক লাগবে, তার মধ্যে গুঁড়ো দুধ লাগবে, আর আমন্ড বাটা দুধে ভেজানো। একটু মুখে পড়ার জন্য আমি কাজু কুচি রেখেছি, আর নারকেলের গুঁড়ো দুধ আর কেসার আছে, আর লাগবে কর্নফ্লাওয়ার। তাহলে শুরু করি, চল। চলো, দুধটা ঘন করা আছে। আচ্ছা, অল্প একটু দুধ দুধ রাখছি, এটার মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নিতে হবে। ক চামচ দেবে? মোটামুটি এইটুকু দুধের জন্য আমি 2 চামচ থেকে একটুখানি গুলে নিলে তাহলে লাম্প হবে না। আচ্ছা, এবার এটার মধ্যে আমি নারকেলের দুধ যেটা, হ্যাঁ, সেটাও দিয়ে দেবো। ওটা পুরোটাই লাগবে। পুরোটা। হ্যাঁ, ব্যাপারটা একটা ঘন মতো ব্যাটার মতো হবে। এবার তুমি এতে গুঁড়ো দুধটা দিয়ে দাও, বেশি নিয়ে এতে 2 চামচই আছে। ব্যাস ব্যাস, ঠিক আছে, পুরোটাই আমি ঢেলে দিয়ে দেবো। হ্যাঁ,
পুরোটা ঢেলে দিলাম। এবার এটা নাড়তে থাকবো, আঁচটা এই সময় কমিয়ে নিলে একদম ভালো। কমিয়ে দিতে হবে। এবার তুমি আমাকে ওই কনডেন্স মিল্কটা, সুইটনেস তো কিছু নেই, এবার এটারই সুইটনেস হ্যাঁ, দিয়ে দাও, ওটা পুরোটাই লাগবে। পুরোটা দেবো? হ্যাঁ, এবার তুমি বাদাম বাটাটা দিয়ে দাও, পুরোটাই দিয়ে দাও। হ্যাঁ, এটা দিচ্ছি কেন, এটা না দিলেও হয়, একটা রিচনেস আছে। এবার তুমি আমাকে কাজু, কাজু গুঁড়োটা দিয়ে দাও, গুঁড়ো নয়, টুকরোটা, কুচি। পুরোটা দিয়ে দিই? হ্যাঁ, দিয়ে দাও। এটা একটু ইয়েলোইশ হবে। এটার মধ্যে কেসারটা শুধু দিতে বাকি, এটা দেখতে। হ্যাঁ, পরিমাণে অল্পই লাগে, দিয়ে দাও। হ্যাঁ, ডাইরেক্ট দিয়ে দাও। হ্যাঁ, আমাদের মোটামুটি কমটা আনার জন্য একটুখানি কি টিঞ্চ অফ ইয়েলো, দেখো মোটামুটি হয়ে এসছে, হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেম অফ করছি। এটা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এটা মোটামুটি রুম টেম্পারেচার হয়ে গেছে। একটু প্যাক করে নিতে হবে। এবার মুখটা আটকানো হয়ে গেল। এবার এটাকে ফ্রিজে দিয়ে দেবো, ডিপ ফ্রিজে ঠান্ডার জন্য। আমার তো কুলফি রেডি। এবার এটাকে রুম টেম্পারেচারে আসবে, তা মোল্ডে ভরে এটা আমি ফ্রিজে দেব। আমি 2 থেকে 3 ঘন্টা কি আরও বেশি, যে যত বেশি রাখবে তত ভালো এটা জমবে, কারণ যত বেশি জমবে দেখবে তুমি বার করতে সুবিধে হবে। ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম, আচ্ছা, জমে গেছে। এটা তো ফ্রিজে ছিল, একদম আইস মানে হয়ে রয়েছে। এটাকে বার করার জন্য একটু হাতের টেম্পারেচারে এটা একটু রাব করলে কি হবে, এটা খুলে ভালো করে বেরিয়ে আসবে। এবার আমি রোজ সিরাপ দিয়ে সাজাবো, দেখতে সুন্দর, টেস্টও এনহ্যান্স করে। মালাই কুলফি তৈরি করার প্রণালী আরও একবার। প্রথমে প্যানে ঘন করা দুধ দিয়ে দুধ ফুটে ওঠার পর আলাদা করে অল্প দুধে ভেজানো সামান্য কর্নফ্লাওয়ার, কোকোনাট পাউডার, গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে ঢেলে দেওয়া হলো। এরপর সমানে নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায়। তারপর পরিমাণ মতো কনডেন্সড মিল্ক, আমন্ড বাটা, কাজু কুচি, 1 চিমটে কেসার মেশানো হলো। ঘন হয়ে গেলে ঠান্ডা হওয়ার পর কুলফির মোল্ডে ঢেলে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে বার করে নিলেই তৈরি হয়ে যাবে মালাই কুলফি। শেষে রোজ সিরাপ দিয়ে সার্ভ করা হলো। আমার তো আর তর সইছে না, জিভে জল, বুঝতেই পারছি চমৎকার হয়েছে। আচ্ছা, আপনারও কি নিত্য নতুন রেসিপি জানা আছে, ভাগ করে নিতে চাইছেন আমাদের সঙ্গে? তাহলে আর দেরি না করে হাতে তুলে নিন পেন, লিখে ফেলুন আবেদনপত্র, সঙ্গে পাঠান পাসপোর্ট সাইজের আপনার একটি ছবি, আর সঙ্গে থাকুক 6টা রেসিপি। যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা পৌঁছে যাচ্ছি আপনার ঘরে। আমাদেরকে চিঠি পাঠাবার ঠিকানা দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3, উদয় শঙ্কর সরণি, গজগ্রিন, কলকাতা 7,95,000। দেবযানী দি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। থ্যাংক ইউ, তোমাদেরও অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। সবাইকে, তোমাদের এন্টার টিমকে আমার আন্তরিক ধন্যবাদ। আজকের মতো তাহলে আমরা বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে নতুন কোনো রেসিপির সাথে।